শকুনিরা দেওয়ালের ওপর সার বসে আছে, কখন দেশের উন্নতির যোগ্য একটা মাছি পড়বে তার অপেক্ষায়। সাথে সাথে নেমে পড়বে গোটা দেশকে কি কিভাবে খাটো করে দেখানো যায়। শকুনদের অঙ্গুলি হেলনে নেমে পড়বে লাখ লাখ ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক থেকে হাজার হাজার ফেক সিপ ক্যাম্পেইন অপারেটররা। সাধারণ ভারতীয়রা যেন মনে করেন কি একটা সাংঘাতিক জিনিস হয়ে গেল। এই জিনিস আমরা আগেও দেখেছি। বন্দে ভারত এক্সপ্রেসের এফআরপি বাফার মোষের আঘাতে খুলে পড়ে গেল। আরে আরে, মোদি কি ফালতু ট্রেন বানিয়েছে? চাঁদে ল্যান্ডার ঠিক মতো নামলোই না। দেখ কি সব বেকার কাজ করেছে তোদের মোদি। এরা এখন তো 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 বলে যে আমার 1 মাসের পেটের ভাইরা যে বন্দে ভারতের উপর পাথরবাজি করে, কই একটা গ্লাস প্যানেল ভেঙে পড়েনি, একটাও প্যাসেঞ্জার আঘাত পড়েনি। এ আই ইম্প্যাক্ট সামিটে গ্যালগোটিয়া ইউনিভার্সিটির প্যাভিলিয়নে অতি উৎসাহ কাম কমিউনিকেশনের প্রফেসর একটি চীনে তৈরি রোবট অগিকে তাদের রিচার্জের ফল হিসেবে দাবি করেছেন। অন্যায় দাবি। তার জন্য ওই মহিলা প্রফেসরের চাকরি গেছে। গালগটিয়া ইউনিভার্সিটির প্যাভিলিয়ন বন্ধ করে দেওয়া হয়েছে, আর এদের হুক্কা হওয়া শুরু হয়ে গেছে। মোদিজি অশ্বিনী বৈষ্ণবকে দিয়ে খিল্লি চালু। চীনের বানানো রোবোডক প্যাভিলিয়নে রাখা অন্যায় নয়। ওই একই রোবোডক উইপ্রোম প্যাভিলিয়নেও আছে। সেটা অন্যায় নয়। অন্যায় যেটা সেটা হলো হার্ডওয়্যারটিকে নিজের বলে দাবি করা। ডগের ভেতরের অপারেটিং সিস্টেম বা প্রোগ্রাম যে কেউ নিজের মতো করে লিখতে বা বদলাতে পারেন। আমি নিজে দুবাইয়ের হ্যানোভার সিবিট আর দুবাই আইটেক্স মাল্টিন্যাশনাল কোম্পানির প্যাভিলিয়নে গিয়ে এরকম একটা আগডুম বাগডুম শুনে গেছি। এই নিয়ে খাপ কষায়নি, সে ফেয়ারকেও ছোট করেনি, কেউ করেন না। এবার শুনে রাখ, ভারতীয় বিদেশিদের দল এইসব করে ভারতকে আটকানো রাখা যায়নি, যাবেও না। বৃথা চেষ্টা করছিস। আমরাই সেই এনশিয়েন্ট সিভিলাইজেশন যাদের মরুদস্যুরা ব্রিটিশ কলোনিয়ালের দখলে রাখতে পারেনি। শুধু এআই কেন, ভারত সব টেক্স পেয়ারে সেরা জায়গা নিতে চলেছে। অসংখ্য ট্যালেন্টেড ছেলেমেয়ে তাদের ঘাম ঝরিয়ে কাজ করে চলেছে। এর ফল আসবেই। ভারতের মানুষ চুরির টাকা বিদেশে নিয়ে সেই টাকায় কয়েক লাখ ফেক হ্যান্ডেল পুষে ভারতের ভবিষ্যৎ আর পাল্টানো যাবে না।